থ্রিতে পড়ে, কিন্ডার গার্ডেনে পড়ে। সিবিএসসি স্কুল আমাদের কাছাকাছি নেই, অনেক দূরে দূরে। শিল্পীদি বলছে কোনো ব্যাপার না, ওই অভ্যাস হয়ে গেছে আর কি, কী বলবো, অভ্যাস হয়ে গেছে বলে বলে। আর অনেক দূরে দূরে আছে সিবিএসসি স্কুলগুলো, দিয়ে আসা নিয়ে আসা ভীষণ অসুবিধে হয়। কে যাবে, আমি পারি না, আমার বাড়ির সংসারের কাজ অনেক, ওই জন্য আমি আর করি। অনুপদা কবে আসবে এলবিতে? অনুপদার চ্যানেলটা আমি ভিজিট করবো আজকে, বোধ হয় বন্ধু নেই, দেখবো। অনেক সাবস্ক্রাইব করা আছে আমার ছেলেও ভিডিওগুলো দেখে কত সাবস্ক্রাইব করে রেখেছে যে তার ঠিক নেই। এবারে নোটিফিকেশান আসলে ওর কাছে থাকলে ও সব স্ক্রল করে দেয়, একটাও রাখে না। স্কুলে নিয়ে আসার জন্য না, ওই জন্য ওই কিন্ডার গার্ডেনে দিয়েছি, কাছাকাছি একটা স্কুল, ওটা দিল্লি বোর্ডের মানে অনুকরণেই পড়াশোনাগুলো হয়, দিল্লি বোর্ডের মতোই করে পড়াশোনাটা, ওরা চালিয়ে যায় দিল্লি বোর্ডের মতোই পড়াশোনাটা হয় এতে। ওই আমার ছেলের স্কুলটাতে খুব ভালো স্কুলটা। আর দেখছি যে 5-6 থেকে যদি পারি একটা দেবো। আমি আর লাইভ করবো না, ভিডিও আপলোড করবো না। কেন অনুপদা, কেন? আমি আর লাইভও করবো না, ভিডিও আপলোডও করবো কেন অনুপদা? সে কি চ্যানেল ছেড়ে দিচ্ছেন নাকি সব বন্ধ করে দেবো? কেন অনুপদা, কেন কেন সব বন্ধ করে দেবেন? সে কি, এই যে শিল্পী দিও লিখেছে, কেন অনুপদা, কেন অনুপদা? বলতেই হবে আজকে, বলুন, জবাব চাই, জবাব দিন। কেন ভিডিও বন্ধ করবেন? আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না অনুপদা, সত্যি ওয়াইটিতে ঢুকে গেলে না অনেক ভাবি হয়তো যে ওয়াইটিতে ইউটিউবে যাব, ভিডিও বানাবো, বেশ ভালো একটা প্ল্যাটফর্ম, কিন্তু হ্যাপা অনেক। শিল্পীদি হাসছে, অনেক হ্যাপা, অনেক কষ্ট। তাহলে আর কি, আমরা কি করব সেটাই। তাহলে অনুপদা আমরা কি করব, আমরা টেক চ্যানেলগুলো কোথায় কী করব? জ্যোতির যে টেক উইথ মি, ওর ভিডিওগুলো দেখো শিল্পীদি, ভিউজ তো না। শিল্পীদি লিখছে ভিউজ তো নাই, ভিউজ তো নাই, আমরা কি করব? আমাদের চ্যানেলগুলো কি হবে? শিল্পীদি তুমি রান্না করো আর খাবে, শিল্পীদি নয় রান্না করলো আর খেলো, আর অনুপদা কী করবেন বলুন? হ্যাঁ, খেয়ে খেয়ে শরীর খারাপ করি, সেটাই, খেয়ে খেয়ে শরীর খারাপ করো। অনেককে দেখছি এখন প্রচুর লাইভ করছে, মানে সারাদিন তারা দেখছি লাইভ, কোনটা একটা কিছু অন্ধকার জায়গায় বা কিছু, ও তো ওয়াইফাই কানেক্ট করে রেখে দিচ্ছে, এবার সারাদিন লাইভ করছে, সারাদিনে অন্তত অনেক ঘন্টা করেই হয়ে যাচ্ছে। সবাইকে খেতে হবে, শিল্পীদি রান্না করে দিলে খাওয়ার লোকের অভাব থাকবে না, না খেতে পারলে পাঠিয়ে দেবে। রান্না করে দিলে না খাওয়ার লোকের অভাব নেই, সবাই খাবে মানে লুটে পুটে নেবে। আর তোমার আমদইটা খুব ভালো হয়েছে, আমদই খেতে ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে আমদই খেতে। শিল্পীদির আমদইটা দেখলাম বেশ ভালো হয়েছে, খুব ভালো লাগে দই আম খেতে। লাইভ পাগল হয়ে গেছে সবাই, ঠিক বলেছো শিল্পীদি, ঠিক বলেছো, সবাই লাইভ পাগল হয়ে গেছে। আমি দেখছি তো যে সারাদিন সকালবেলায় কাজ নেই বলো, সকালবেলায় কারো লাইভে ঢোকা যায়? ওই যে রবির বাগান নাকি ওই চ্যানেলটা, তারপরে আরও অনেকে আছে দেখছি, যে সকালবেলায় ঠিক 7টা 7:30 হবে, এলবির নোটিফিকেশানে এসে গেল। এবার সকালবেলায় কাজকর্ম সেরে স্নান সেরে একটু তো পুজো করতে হয়, ঠাকুরকে একটু জল দিতে হয়, ঠাকুরকে একটু জল টল দিয়ে চা খেয়ে সকালে টিফিন করতে হয়, এবারে ওই সময়টা কত কাজ। এবার স্কুল খুলে গেলে আমার ছেলের স্কুলের এক এক দিনে এক এক রকম টিফিন থাকে, এক এক রকম টিফিন করতে হয়।